ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার জন্য তারা পাঠান দিয়েছে। কিন্তু এই তাগিদটা কেন? এই তাগিদটা শুধু অনেক মানুষই আছে, কিন্তু তারা কিন্তু আসলে এরকম রিস্ক নিতে চায় না। কিন্তু পারিপার্শ্বিক, সামাজিক, পারিবারিক, ইভেন প্রিয় মানুষগুলা যখন বলে যে না, ইউ হ্যাভ টু গো, এবং তারাই দেখা যায় টাকা জোগাড় করে দেয়। এই জন্য যে গণতান্ত্রিক সমাজের বিষয়টা, মানি ইজ এভরিথিং। অনেকে বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, এটা দুটো সেরকমের কাছাকাছি সেরকম। কিন্তু তারপরেও কিন্তু মানুষ এখন সেই দিকে যাচ্ছে কেন? সব কিছু কীভাবে ইনকাম করবে সেটা এখনো যেন দেখারই বিষয়। ওকে 2 নম্বরই পদ্ধতি হোক, ঘুষকে হোক, টাকা ইনকামই যেন সবার একটা উদ্দেশ্য হিসাবে দেখা। তো এই যে এটা কিন্তু এক ধরনের অবজ্ঞা, আমাদের সামাজিক অবজ্ঞার একটা বিষয়। তো এখানেই যে কবি বলছে যে একটা মেয়ে তাকে পছন্দ করে, কিন্তু সেই মেয়েই তাকে শহরের রাস্তা দেখা দিচ্ছে, ইউ হ্যাভ টু গো অ্যান্ড ইনকাম। সাধারণত মানুষ যখন প্রেমে পড়ে তখন চায় যে তার প্রিয়তম মানুষকে কাছে থাকে, কিন্তু এখানে দেখা দিচ্ছে এখন যে আসলে দূরে যাওয়ার জন্য অনলি বিকজ। এখানে আরেকটা কবিতা, অত্যন্ত সুন্দর একটা কবিতা আছে, প্রত্যাবর্তনের লজ্জা। চমৎকার। আসলে কবি ট্রেন মিস করে, এবং মিস করার কারণে সেই 7-8 কিলোমিটার যে সে মিস করার পরে সব যখন তার ফেরত আসতে হয় তখন এক ধরনের লজ্জা হচ্ছে তার মধ্যে আসছে। এই কারণে যে তার পিতা সবসময় বলতেছিল একটু তাড়াতাড়ি রেডি হোক, তোমার ট্রেন মিস করে ফেলবা এভাবে গেলে, কিন্তু সেটা সে শুনে নাই। আবার দেখা যাচ্ছে এই জন্য দেখা যায় যে সূর্যের যে আলো খুশি সেটাও তার লজ্জাজনক একটা মনে হচ্ছে। অনলি একটা জিনিস বাদলে, সেটা হলো তার মা খুশি হবে। মা খুশি হবে, তার মা খুশি হবে যে যাই বলছে আল্লাহ ভালো করছে, তুই আমার কাছে আবার ফিরে আসছিস। এই যে মার একটা যে মানে একদম কি বলে ইউনিভার্সাল একটা যে অ্যাফেকশন, এই অ্যাফেকশনটা কিন্তু এখানে তুলে ধরেছেন যে আসলে মার স্পর্শে আমার সকল গ্লানি, ক্লান্তি, লজ্জা বসে মাঝে একদম পরিষ্কার হয়ে যাবে। অসাধারণ একটা কবিতা। এখানে থাকো, দেখছি তো। এখানে চোখ যখন অতীতাশ্রয়ী, অতীতের দৃষ্টি যখন আমরা স্মৃতি মন্থন করি, সেরকম একটা কবিতা আল মাহমুদের সোনালী কাবিলা থেকে। সেখানে দেখছেন যে তার যে ছোটবেলার যে সে এমন একটা জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেখানে ঘটছে, সেখানে নদী ভাঙনের একটা বিষয় ঘটেছে, এবং দেখা যাচ্ছে যে তার ছোটবেলা তার পিতাকে সে দেখেছে তার এক ধরনের ফোবিয়া ছিল। ফোবিয়াটা কি? এই বুঝে নদী ভেঙে বাড়িঘর ভেঙে যাবে আর আমরা নিঃস্ব হয়ে যাব। এই জন্য সে নিজেও অনেকবার এই বাচ্চা আল মাহমুদকে দিয়ে সে কিন্তু দেখবে যে একটা নতুন কোনো চর ভেঙে করছে, কারণ এই নতুন চর জানলে তার একটা আশা আছে যে এখানে ভেঙে গেলে আমরা সেখানে যে বসতি আমরা স্থাপন করি, কিন্তু তার জীবন দশায় এটা হয় নাই। এবং একবার কবিকে পাঠায় যে দেখো, তুমি দেখো একটু নতুন চরের কোনো সন্ধান পাও কিনা। সে তো সন্ধান পাই নাই, উল্টা বলছে যে জেলে পরিবারের একজনের